নমস্কার, আমি অমৃতা মুখার্জি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টর্চ গল্পটি আপনাদের পড়ে শোনাব। আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক করার অনুরোধ রইল, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ কষে কাপড় দিয়ে বাঁধা, চোখের তারা কপালে তুলে তিনি গো গো করছেন। সঙ্গের কনস্টেবল তার বাঁধন খুলে দিল। নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না, হাঁপাচ্ছেন। রাজেশবাবু একটু জিরিয়ে নেবার সময় দিলেন। ঢকঢক করে পুরো এক ঘটি জল খেয়ে নন্দবাবু ধাতস্থ হলেন একটু। তারপর হঠাৎ গেঙিয়ে উঠলেন, আমার ভাই মুকুন্দ, তার তার কি হয়েছে? একটু বিষণ্ণ মুখে রাজেশবাবু বললেন, আপনাকে দুঃসংবাদ দিচ্ছি, কিছু মনে করবেন না। তিনি খুন হয়েছেন, তার বুকে ছোড়া বেঁধানো। একটা চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু বেশিক্ষণ পুলিশের সামনে অজ্ঞান হয়ে থাকা যায় না, কাজেই উঠে বসতে হলো একটু পরে। রাজেশবাবু পকেট থেকে নোট বই আর পেন্সিল বের করলেন। দেখুন, লোক ধরবার সময় পরে অনেক পাবেন, কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করা দরকার। সুতরাং দয়া করে আমাদের একটু সাহায্য করুন। ধরা গলায় নন্দবাবু বললেন, বলুন। আপনি তো পাটের দালালি করেন, আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু? ওর একটা জুয়েলারির দোকান আছে রাধাবাজারে। মাঝে মাঝে দু একটা হিরে টিরে সঙ্গে করে বাড়িতে আনতো, কি সব পরীক্ষা করতো এনে। আমি অনেকবার বলেছি, মুকুন্দ, বাড়িতে আমরা দুই ভাই মোটে থাকি, ওসব সর্বনেশে জিনিস আনিসনি। তা বলতে বলতে নন্দবাবু আবার ডুকরে কেঁদে উঠলেন। আমি বুঝেছি, কাল ওই রকমই কিছু একটা বাড়িতে এনেছিল, আর কেউ তাকে ফলো করে। বাধা দিয়ে রাজেশবাবু বললেন, তাই সম্ভব, কিন্তু ওসব পরে হবে। তার আগে বলুন, কাল রাত্রে কি হয়েছিল? তখন রাত 9:30। খেয়ে দিয়ে আমরা দু ভাই শুতে গেলাম। আমরা বরাবরই তাড়াতাড়ি শুই, ভোরে উঠি। বাড়িতে আর কে থাকে? কেউ না, আমরা ব্যাচেলার। থানায় যে খবর দিয়ে এলো, দরজাটা হাট করে খোলা, আপনি মুখ বাঁধা পড়ে আপনার ভাই খুন হয়েছে। আপনাদের সেই চাকরটি কোথায় থাকে? খ্যাংরাপটিতে। আমাদের রান্না বান্না করে দিয়ে 9টার মধ্যেই ও খেয়ে বাড়ি চলে যায়। আমি কাল ঠিক 9টায় ও চলে গেলে সদর দরজা বন্ধ করেছি। ঠিক 9টা? খেয়াল থাকলো কি করে? তখনই কোথায় একটা পেটা ঘড়িতে 9টা বাজছিল। ঠিক আছে, তারপর বলুন। তখন 10টা, 10:30টার বেশি নয়। আমার ঘুম এসেছিল। হঠাৎ পাশে মুকুন্দর ঘর থেকে যেন একটা ধস্তাধস্তি গো গো আওয়াজ কানে এলো। উঠে আলো জ্বালতে গেলাম, জ্বলল না। মেন অফ করে দিয়েছে কেউ। দিনকাল তো জানেন, যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায়। আমার বালিশের নিচে ছোট্ট একটা 2 সেলের টর্চ থাকে, সেইটে জেলে আমি মুকুন্দর ঘরের দিকে ছুটে গেলাম। একটু দাঁড়ান, মুকুন্দবাবুর ঘরের দরজা খোলা ছিল? বরাবরই থাকে, আমরা দুই ভাই দরজা খুলে ঘুমোই। মারাত্মক অভ্যাস, এ কাজ কখনো করা উচিত নয়। সে যাক, তারপরে কি দেখলেন? টর্চ ফেলে দেখি একটা ঘুষখো জোয়ান লোক মুকুন্দর বুকে চেপে বসেছে। সে গোগো করছে। আমি কিছু করার আগেই অন্ধকারে কারা আমার উপর ঝাঁপিয়ে পড়লো, হাত মুখ বেঁধে ফেললো। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো কত রাত জানি না, টের পেলাম বারান্দায় পড়ে আছি। উঠতে পারলাম না, কিছু করতেও পারলাম না, ছটফট করলাম সমানে। আবার জ্ঞান হারালাম। সকালে কখন যে বনমালী, মানে আমাদের চাকরটা এসেছে, সব দেখেছে, তারপর খবর দিয়েছে। ভালো কথা, আপনার টর্চটা কি হলো? ধস্তাধস্তির সময় আমার হাত থেকে ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা। ওই ঘরেই কোথাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেটাকে আমরা ও ঘরেই একটা কোনায় পেয়েছি। এখন আর দু একটা কথার জবাব দিন। বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে? সদর তো আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছিলেন। ওরা নয় খুলে বেরিয়ে গেছে, কিন্তু ঢুকলো কোন রাস্তা দিয়ে? পাশেই তো কানাগলি। বাড়ির রেন ওয়াটার পাইপ সেখানে, সেটা বেয়েই লোকটা ছাদে উঠেছে। ছাদের দরজা বন্ধ করা হয়নি, আমরাও তো ঘর খুলেই রাখি। ঠিক, তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিলেন কাল। সেই রকমই বলছিল, কোন রানীর হিরে, খুব দামি, যাচাই করতে দিয়েছিল। বোধহয় সেই লোভেই। হ্যাঁ, সেই লোভেই।
মৃদু হেসে রাজেশবাবু বললেন, সেই লোভেই আপনি নিজের ভাইকে খুন করেছেন নন্দবাবু। তারপর চাকর বনমালীকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশি অসুবিধা হওয়ার কথা নয়। নন্দবাবুর মুখটা ঝুলে পড়ল। হঠাৎ তারপরেই তিনি চেঁচিয়ে উঠলেন, কি বলছেন আপনি পাগলের মতো? নিজের ভাই মুকুন্দকে আমি খুন করব? লোভ নন্দবাবু, লোভ। মানুষ পশু হয়ে যায়, কিন্তু নিজেকে নিজেই ধরিয়ে দিয়েছেন আপনি। টর্চের কায়দাটা না করলেই পারতেন। হ্যাঁ? নন্দবাবু হাঁ করে রইলেন। নন্দবাবু, ঘটনাটা রাত 10:30টার, বেলা 7:30 এখন। আপনার টর্চ এখনো পুরো তেজে জ্বলছে। কোনো ছোট্ট 2 সেলের টর্চে অমন অলৌকিক ব্যাটারি থাকে না নন্দবাবু। অতএব দয়া করে উঠুন এবং থানায় চলুন। আপনার বনমালীকেও সহযাত্রী করতে হচ্ছে, কারণ সেও আপনার সহযোগী। হিরে বিক্রির ভাগ সেও পেত নিশ্চয়ই। মাথায় শিকড় পরা সাপের মতো নন্দবাবুর ঘাড় নুয়ে এলো।